কথাই বলে না, প্রয়োজনীয়তা কোনো বাধাই মানে না। তো আমাদের অবস্থাও তাই। বৃষ্টি হচ্ছে, তারপরে যেন প্রয়োজনটা একদম আমাদেরকে শিহরিত করতেছে, প্রয়োজনটা আমাদেরকে ডাকছে যে বের হতেই হবে, তাই আর অপেক্ষা না। তো হ্যালো বন্ধুরা, আজকে বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা দেখলাম অনেক খারাপ। তারপর বৃষ্টি থামার পরে আমরা একটু রেডি হইলাম, কারণ আমার কিছু কেনাকাটা করার আছে, আমার একটু টেইলার্সে কাজ আছে। যেহেতু ছেলের স্কুলের জন্য আমাকে বেশ কিছু ড্রেস বানাইতে হচ্ছে এবং ওকে টিউশনে নিয়ে যাই, সেই জায়গাতেও আলাদা কিছু ড্রেস বানাইতে হচ্ছে। মানে দুই জায়গায় দুই ধরনের ড্রেস আমাকে বানাইতে হচ্ছে। একটু কমফোর্ট, আমি কমফোর্ট জোনটা বিবেচনা করতেছি, কারণ হচ্ছে সারা দিনের একটা ব্যাপার, স্কুলে প্রায় 2-2.5 ঘন্টা থাকতে হয় এবং টিউশনিতে গিয়েও প্রায় 2-3 ঘন্টা থাকতে হয়, যার জন্য একটু কমফোর্ট কিছু সুতির ড্রেস নিচ্ছি এবং সেগুলোকেই মূলত আজকে বানাতে যাব। কারণ হচ্ছে যে ও সপ্তাহে স্কুলে যেতে হয় 5 দিন, অ্যাটলিস্ট 5 দিনে কিছু ড্রেস তো পরে যেতেই হয়। আজকে যেটা পরে যাচ্ছি, কালকে কিন্তু সেটা পরে যাওয়ার মতো উপায় থাকে না, ঘেমে টেমে একদম অস্থির হয়ে যায়। তাই সুতির 4-5টা ড্রেস নিয়ে আমরা চলে আসলাম সোমা লেডিস টেইলার্সে। এটা হচ্ছে বাজার বাস স্ট্যান্ডে। এখানে পিন্টু ভাইয়ের কাছে আমরা বরাবরের মতো আমি সবসময় ড্রেস বানিয়ে থাকি। তো এটা হচ্ছে চাঁদের হাটের দোতলাতে পিন্টু ভাইয়ের টেইলার্স, এবং উনিও কিছু থ্রি পিস বিক্রি করে থাকেন। তো সেখান থেকে আমরা আসছি, এখানে ড্রেস দিতে আসছি এবং এই ফাঁকে আমার ছেলেটা একটু খেলাধুলা করতেছে। এখানে যে ডামিগুলো আছে, ডামিগুলোর সাথে সে কথা বলছে। এই ডামি, তুই কথা বলিস না কেন? এই তোর কি হয়েছে? এখন সে চশমা পরে দেখেন আপনাদের সাথে একটু দুষ্টু মিষ্টিও করছে। সে এখন বের হয়ে যাচ্ছে, বের হতে হতে সে খেয়াল করছে যে পাশে কিন্তু অনেক ধরনের টয় রাখা আছে, খেলনা রাখা আছে, সে এখন সেগুলো নিবে। সেগুলো যাতে না নেয় সেই জন্যই আমরা তালবাহানা করছি যে ওকে একটু অন্যদিকে ওর মনোযোগটা দেই, কিন্তু না, কিছুতেই কাজ হলো না, ঠিকই তার বামে চোখ পড়ে গেছে। তারপর আমার কিছু কুটিকাটি কাজ ছিল, অর্থাৎ ড্রেসের সাথে ম্যাচিং করে আমার কিছু কানের রিং কেনার দরকার ছিল। এছাড়াও হচ্ছে আমার কিছু হেয়ার ব্যান্ড কেনার দরকার ছিল, আর শাড়ির সাথে পরার জন্য কিছু অর্নামেন্টস। তো চাঁদের হাট থেকে কয়েক পা এগুলোই সামনেই, হাতের বাম পাশে এই শপিং মলটা। এখানে হরেক রকমের সাজুগুজু টাইপের জিনিস, অর্থাৎ কানের দুল, গলার মালা, হাতের বালা সব কিছু পাওয়া যাবে এবং অনেক রিজনেবল প্রাইসে। তো এখানে দামাদামি করার সুযোগ আছে। প্রত্যেকটার গায়ে কিন্তু ট্যাগ লাগানো থাকে, 50 টাকা, 30 টাকা, 150 টাকা, 1500 টাকা, এরকম টাইপের ট্যাগ লাগানো থাকে। তারপরেও যেগুলো বিশেষ করে শাড়ির সাথে পরার মালা এবং হাতের চুড়িগুলোতে দামাদামি করার সুযোগ আছে। এত সুন্দর সুন্দর গহনার সেট, প্রত্যেকটা সেট মানে দেখেই মনে হয় যে মেয়েদেরকে তো আসলে গহনাই টানে, তাই না? তো আমাকে এত বেশি গহনা, গর্জিয়াস গহনা না টানলেও আমাকে হালকা পাতলা গহনাগুলো খুব টানে। তো এখানে আমি চুড়ি দেখতে এসেছি এবং আমি কানের কিছু রিং নিব। তো চুড়ি দেখতে এসে আমার সমস্যা হয় কি, যে চুড়িগুলোর সাইজ একদমই ছোট। আমি বরাবরই এক হাতে চুড়ি পরতে ভীষণ পছন্দ করি, দুই হাতে পরলে মনে হয় যে দম আটকে আসে। আর আমার একটা সমস্যা বলেন বা ভালো কিছু বলেন, আমি এখানে যতবার আসি কিছু কেনাকাটা করতে, আমার আন্টুর জন্য আগে একটা নিয়ে নেই। অর্থাৎ ও জানে যে মনি ওর জন্য কিছু না কিছু নিবেই। ওর হেয়ার ব্যান্ড গুলা খুবই পছন্দ করে, তার জন্য ওর হেয়ার ব্যান্ড, এবং আয়ান দেখেন ওর আপির জন্য এটা পছন্দ করে দিল যে মাম্মাম আপিকে এই ব্যান্ডটা কিনে দাও। এটাকে কি ব্যান্ড বলে আমার জানা নাই, জানলে আপনারা আমাকে বলবেন। তা আমি ছোট ছোট কয়েকটা ব্যান্ড নিয়ে নিলাম। এখানে আসছি আমি শাড়ির সাথে পরার জন্য এই সেটগুলো নিতে। তাই এখানে আয়নের বাবাকে আমি পছন্দ করতে বললাম যে তুমি আমাকে একটু পছন্দ করে দাও, তারপরে ফাইনালি পছন্দটা আমিই করব। তো এখান থেকে আমরা মোটামুটি 4-5টা নিলাম। নেওয়ার পরে আনানের কিছু কান, তো মেয়েটার ফোরানো নাই, তো ওর হচ্ছে চুলের ব্যান্ডগুলা যেহেতু সে খুব পছন্দ করে, তাই চুলের ব্যান্ডগুলা নিয়ে নিয়েছে। এখন আমার ছেলের আবদার হচ্ছে, মাম্মি সবই তো তোমার আর আপির জন্য নিলা, আমার আর ফ্রেন্ড ভাইয়ের জন্য কেন কিছু নিলা না? আমাকে আর ফ্রেন্ড ভাইকে কিছু কিনে দাও। এখন কিছু কিনে দাও বলতে কিন্তু তার ব্যাপারটা বোঝায় যে কিছু গাড়ি কিনে দাও। তো আমার ছেলেও আমার থেকেই আসলে এইটা শিখেছে যে আমি যখন কিছু কিনতে যাই আনানের জন্য নেই, তো আমার ছেলেও কিন্তু এটাই করে যে ওর যখন কোনো ড্রেস কিনতে যাই, ও একটা গেঞ্জি হইলেও ওর ফ্রেন্ড ভাইয়ের জন্য নিবেই। অর্থাৎ আমি সবসময়ই বলি যে আমার ছেলের আফিফ এবং আনান, এই দুইটা হচ্ছে কলিজার টুকরা, এরা খুবই মিলেমিশে থাকে। তো আনানের সাথে ম্যাচিং করে আমি কিছু ব্যান্ড নিয়ে নিলাম। ওই যে বললাম না যে আসলে প্রয়োজনীয়তা কোনো বাধা মানে না। আজকে আমার প্রয়োজন হয়েছে, আজকে আমার কিন্তু অনেক শরীরটা খারাপ, আমার কোনো রকম মুড ছিল না বাহিরে যাওয়ার, কিন্তু আমার প্রয়োজনটা অনেক বেশি। এখানকার কাজ সেরে আবার জুতা কিনতে যাব, কারণ আমার জুতা অলরেডি 2 জোড়া আছে এবং স্লিপারও আছে, কিন্তু আরেক জোড়া স্লিপার আমার মনে হচ্ছে নেওয়া উচিত, কারণ আমার পা ব্যথা করে, আমি এক জুতা রেগুলার পরতে পারি না।
তো এখানকার এই যে মালাগুলো দেখছি, এই মালাগুলো হচ্ছে আনানের জন্য নিচ্ছে। একটা সময় মালাগুলো আমি প্রচন্ড রকমভাবে পছন্দ করতাম এবং আমার প্রত্যেকটা ড্রেসের সাথে এই মালাগুলো ছিল। তো আনানের জন্য এখান থেকে ৩-৪টা নিলাম। নেওয়ার পরে অয়নের বাবা বলছে, হইছে তোমাদের, বৃষ্টি কিন্তু আবার আসবে, বৃষ্টিতে আর ভিজাইও না, এখন চলো। এদিকে বৃষ্টি টিপাটিপি করে পড়তেছে, মানে ফোটায় ফোটায় বৃষ্টি পড়তেছে, তারপরেও আমরা বের হয়ে যাওয়ার জন্য চেষ্টা করছি এখন। তো আজকে আর না, আল্লাহ হাফেজ সবাইকে, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার সাথে থাকবেন, আমার পেজের সাথে থাকবেন। ফেসবুক থেকে দেখলে ফলো দিবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। বাই।